जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बदावल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह महान रब्बुल आलमीन আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, শয়তান মানুষের চিরশত্রু। শয়তান সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ঈমানদারদেরকে তার শয়তানি কাজের মধ্যে লিপ্ত করার জন্য চতুর্দিক দিয়ে সে আক্রমণ করে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান সে সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করে মানুষকে কিভাবে সে ধ্বংস করতে পারে, মানুষের দুনিয়া আখিরাত কিভাবে নষ্ট করা যায়, সেই ফিকির নিয়েই শয়তান সে তার কাজে ব্যস্ত। সেই মানুষের পিছনে মুমিন মুত্তাকি যারা, তাদের পিছনে শয়তান বহু কাজ দ্বারা ছোটকারিতা করতে থাকে। শয়তান মানুষের সামনে খারাপ কাজগুলোকে, অশ্লীল কাজগুলোকে, অহেতুক কাজগুলোকে সুন্দর রূপে মানুষের সামনে উপস্থাপন করে একটা গুনার কাজ, সেই কাজটাকে সুন্দর রূপ নিয়ে মুমিন মুত্তাকিন যারা তাদের সামনে উপস্থাপন করে। এই মুমিন মুত্তাকিনদের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে সে পথভ্রষ্ট করতে চায়, যাদেরকে ধ্বংস করলে সমাজ নষ্ট হয়ে যায়, যাদেরকে পথভ্রষ্ট করলে দেশ ধ্বংস হয়ে যায়, যাদেরকে পথভ্রষ্ট করলে ইসলামী খেলাফতের যে স্পৃহা, যে প্রেরণা তারা লালন করে, সেটা নষ্ট হয়ে যায়। সে যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে তার শয়তানি কাজের জন্য সে গুনার কাজগুলোকে যুবকদের সামনে সুন্দর রূপে উপস্থাপন করে। সে বিভিন্ন গুনার কাজ মানুষের সামনে, বিশেষ করে যুবক ভাইদের সামনে গুনার কাজকে সুন্দর একটা রূপ নিয়ে যুবকদের সামনে উপস্থাপন করে। এর অন্যতম একটা হল অশ্লীলতা, অবৈধ কাজ খানে যুবকদের নিযুক্ত করে দেয়।
তার চক্রান্তের মধ্য থেকে একটা চক্রান্ত হলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নয়, এটা নির্লজ্জতার দিবস, বেহায়াপনার দিবস। সে যুবকদেরকে টার্গেট করছে। যে সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায়, সেই সমাজ টিকে থাকতে পারে না। যে রাষ্ট্রের যুব সমাজ মাদকাসক্ত হয়ে যায়, বেবিচারে লিপ্ত হয়ে যায়, সেই রাষ্ট্র কোনদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মাহতারাম হাজির, ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত কি? সারা বিশ্বে পালিত হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এটা নির্লজ্জতার দিবস হতে পারে, ভালোবাসার দিবস হতে পারে, আর ভালোবাসার কোন দিবস লাগে না। এটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স। এটা কিভাবে আগে উদযাপন করত? খ্রিস্টপূর্বের আগে প্রেগান যারা ছিল, প্রকৃতি পূজারী যারা ছিল, রোমান যারা ছিল, তারা এটা পালন করত। তারা কেন পালন করত? তারা এজন্যই পালন করত এই দিনটাকে যে তারা উর্বরতার দিন, তারা ফসল উদযাপনের জন্য তারা ওই দিন কিছু অশ্লীল কাজ করত, জন্তুকে জবাব দিত। ওই জবের যে জন্তুকে জবাব দেওয়া হইত, জবেকৃত জন্তুর রক্ত মেয়েদের গায়ে লাগিয়ে দিত। পেগানরা এবার উদযাপন। এরপরে এতটুকুই শেষ নয়, তারা এটা করতো তাদের ভালোর জন্য। তারা জীব জন্তু কুরবানি দিত, জবাই করত তাদের ফসল উৎপাদনের জন্য, তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় এই জন্য তারা এই কাজটি করত। সর্বশেষ তারা এই কাজটি করত, পুরুষরা লটারি দিত, মহিলাদের নাম নিয়ে পুরুষেরা লটারি দিত। যেই মহিলার নাম লটারিতে, যেই পুরুষ লটারি দিল, লটারির মধ্যে যেই মেয়ের নাম চলে আসে, ওই মেয়েকে অবৈধভাবে সে 1 বছর ব্যবহার করে। এটা হচ্ছে পেগানদের খ্রিস্টপূর্বের আগে 14 ফেব্রুয়ারি পালনের দিবস। এর পরবর্তী খ্রিস্টানরা এসে পেগান থেকে পেগানের সংস্কৃতি তাদের সংস্কৃতির সাথে এড করে দিল। এখানে আরেকটা ইতিহাস হলো সেন্ট ভ্যালেন্টাইন্স যাকে বলা হয়। দুইটা দিক এতে ঐতিহাসিক বিবরণ লেখা। এক হলো সেন্ট মানে উপাসনালয়, গির্জায় যারা থাকে, যাদেরকে তারা পুরোহিত বলা হয়। আগে বলতো সেন্ট, বর্তমান শব্দ পুরোহিত, পাদ্রী, দরবেশ, এগুলো বলে। সেন্ট ভ্যালেন্টাইন্স সে গোপনে নারী পুরুষদেরকে অবৈধভাবে মেলামেশার একটা ব্যবস্থা করে দিল। তৎকালীন বাদশাহে খবর পাওয়ার পর সেন্ট ভ্যালেন্টাইন্সকে গ্রেফতার করে নিয়ে যায়। এখানেও আরেকটা কথা আছে যে যখন গ্রেফতার করে নিয়ে নেওয়া হয়, তখন জেল রক্ষী যিনি ছিলেন ওনার একজন মেয়ে ছিল। ওই মেয়ের সাথে সেন্ট ভ্যালেন্টাইন্সের সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে যাওয়ার কারণে অবৈধভাবে সেন্ট ভ্যালেন্টাইন্সকে এই যুগের বাদশাহ হত্যা করে। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো ওই পুরোহিত সে তার গির্জায় পুরুষ এবং নারীদেরকে অবৈধভাবে মেলামেশার জন্য সে সুযোগ করে দিত। সুযোগ করে দিয়েছিল বিদায় অবৈধভাবে বাদশাহ ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে 14 ফেব্রুয়ারি হত্যা করে দেয়। আরেকটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি খ্রিস্টান ছিলেন। তৎকালীন বাদশাহ সে চিন্তা বিক্রি করলো
যে যুদ্ধের মধ্যে যারা অবিবাহিত তাদের সঙ্গে সামর্থ্য বেশি, তাই ওদেরকে বললো তোমরা বিবাহ করবা, তোমরা অবৈধভাবে সম্পর্ক করবা, বিবাহ করা যাবে না। সেন্ট ভ্যালেন্টাইন তার গির্জায় গিয়ে নারী পুরুষকে বিয়ে করে দিল। এই অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করা হয়েছে। 3টা অপরাধ। এটা হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি। তারপর 19 শতকের পরে ইউরোপ, আমেরিকায় তারা যখন দেখলো শীতকালীন, ফেব্রুয়ারি তো বেশিরভাগ শীতকালীন থাকে, তাদের ওই দেশগুলোতে যারা ফুল বিক্রি করে, যারা বিভিন্ন ব্যবসা করে, তাদের ব্যবসা চলে না। এখন তারা কি করবে? তারা একটা সিস্টেম বার করলো। আগে 14 ফেব্রুয়ারি দিনকে তারা ভালোবাসা দিবস নাম দিয়ে দিল, যাতে করে তাদের কিছু ব্যবসা বাণিজ্য হয়, ফুল বিক্রি হয়, চকলেট বিক্রি হয়, গিফট বিক্রি হয়ে যায়। শীতকালীন তাদের ব্যবসা তেমন চলে না। এই 19 শতকের পরে থেকে বিশ্ব ভালোবাসা দিবস সারা বিশ্বে পালন করছে। বাংলাদেশে কিভাবে আসলো সেটা অন্য আলোচনা। এখন কথা হলো, এই যে ভ্যালেন্টাইন্স ডে বলে শিক্ষিত সমাজ, আপনারা ভ্যালেন্টাইন্স যেটাকে বলা হয় এটার অর্থ কি? ভালোবাসা। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে অর্থ দিন, ভ্যালেন্টাইন্স এর অর্থ কি? ভালোবাসা। ভালোবাসা। তাহলে কেন বলা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? এটা একটা সংখ্যা। মুসলমান যুব সমাজদেরকে কিভাবে অবৈধ পন্থায় ব্যবহার করা যায়, মুসলিম নারী পুরুষদেরকে কিভাবে ঘর থেকে বাহির করা যায়, কিভাবে তাদের সত্যকে নষ্ট করা যায়, এটা একটা চক্র। এই জন্য আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই, আমাদের বোনদেরকে 14 ফেব্রুয়ারি ঘর থেকে বাহির হইবার জন্য এটা অনেক ক্ষতি, সামাজিক ক্ষতি। কি অবৈধভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে, এটা সমাজের জন্য অনেক ক্ষতির কারণ। এই 14 ফেব্রুয়ারি তারা ভালোবাসা দিবস উদযাপন করে অনেক টাকা পয়সা অপচয় হয়ে যায়। শরীয়ত সম্মত তো এগুলা নাই, এগুলা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা পেগানদের রীতিনীতি, এগুলা সম্পূর্ণ হারাম। হিন্দুদের পূজা জগৎ মুসলমানরা করতে পারে না, খ্রিস্টানদের কোন সংস্কৃতি, কোন কাজ মুসলমানরাও করতে পারে না। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে তারা তাদেরই একজন। নবীজির ভাষা। যারা খ্রিস্টানদের কাজ করবে, যারা হিন্দুদের কাজ অনুসরণ করবে, যারা নাসারাদের কাজ অনুসরণ করবেন, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিজাতিদের অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের তাদের কাজ যদি মুসলমানরা করে, তাহলে ওই মুসলমানরা তাদের মাঝেই একজন। অর্থাৎ যদি কেউ নাসারাদের ফলো করে, সে নাসারার মধ্যে হয়ে গেল। ইহুদির কাজ করলে ইহুদির মধ্য থেকে একজন হয়ে গেল। হিন্দুর পূজায় গিয়ে মুসলমানরা শরীক হয়। যারা হিন্দুর পূজাতে গিয়ে শরীক হয়, নবীজির ভাষায় তারাও হিন্দুদের মধ্য থেকে একজন হিন্দু হয়ে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত কাজ করো, বিরোধিতা করো। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরা'in হাত্তা লাউ দাখালু হুজরা যাব্বিন তাবি'তুমুহু। নবীজি বলেন, আমার উম্মতেরা পূর্ববর্তী উম্মতদেরকে তাদের পদার্থকে অনুসরণ করবে। কিরূপ অনুসরণ করবে? তারা যদি বৈশাখের গর্তে ঢোকার চেষ্টা করে, আমার উম্মতেরাও বৈশাখের গর্তে ঢোকার চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পূর্ববর্তী উম্মত দ্বারা কি উদ্দেশ্য? আল ইয়াহুদ ওয়ান নাসারা। প্রশ্ন করলেন, পূর্ববর্তী উম্মতরা কি ইহুদি এবং নাসারারা? নবীজি বললেন, ক্বালা ফামান, তারা নাই তো আর কারা। চিন্তা করে, ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসা পবিত্র, প্রেম পবিত্র না। ভালোবাসা পবিত্র, প্রেম পবিত্র না। জোড়ায় জোড়ায় পার্কে পার্কে বাহিরে গিয়ে চক্কর দিলেন, ইটিস পিটিস করলেন, এটাকে পবিত্র বলে না, এটাকে প্রেম পবিত্র বলা হয় না।
নাম দেওয়া হয়েছে কাছে আসার গল্প, দ্বিধাহীন কাছে আসার গল্প। প্রথম আলো 2022-23 সালে একটা নিউজ করছিল, দ্বিধাহীন বালক কাছে আসার গল্প। ফটো দিছে একজন খ্রিস্টান, আর মেয়ের ফটো দিছে হিজাবি এক মেয়ে। কি বোঝাইল? যে মুসলমান মেয়েরা ভালোবাসা দিবস পালন করতে পারে, তারাও প্রেম করতে পারে। তাও নাম দিচ্ছে দ্বিধাহীন কাছে আসার গল্প। কোনো দ্বিধা নাই, কোনো বিধিবিধান নাই। অথচ রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব বলেন, ও নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তাদের চক্ষু যেন নিম্নগামী করে। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চক্ষুদের নিচের দিক দিয়ে রাখে। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা মুমিন পুরুষের জন্য রব্বুল আলামিন বলে দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের চক্ষু নত করবে, নিজ দিকে তাকবে, অবৈধভাবে কারো দিকে তাকাবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এই বিশ্ব বেহায়াপনা দিবসে তারা নেক্সট করে কাছে আসার গল্প, তাও দ্বিধাহীন কাছে আসার গল্প। এটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য একটা বার্তা। অথচ নবী বলেন লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলান নিকাহ, লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলুন নিকাহ। পরস্পর দুইজনের মহব্বত ভালোবাসা সৃষ্টি হয় বিবাহের মাধ্যমে। এই বিবাহ ব্যতীত দুইজন নারী পুরুষের বন্ধন সম্পর্ক হতে পারে। লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলুন নিকাহ, বিবাহ ব্যতীত অন্য কোন পন্থায় নারী আর পুরুষের সম্পর্ক হতে পারে না। অথচ রব্বুল আলামিন মানুষকে এত মহব্বত করে, এত মায়া করে সৃষ্টি করলেন। রব বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। রব বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম লিয়া'বুদুন, আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। রব আয়াতে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি বলুন, আপনি মুমিনদেরকে বলে দেন তাদের চক্ষু যেন নিম্নগামী করে, তারা অবৈধভাবে কোন মহিলাকে দেখতে পারবে না। তাদের স্ত্রী ব্যতীত, তাদের মা ব্যতীত, তাদের বোন ব্যতীত, তাদের মেয়ে, তাদের বাগ্নী, যারা বিবাহ করা জায়েজ নাই তাদেরকে ব্যতীত তারা তাদের চক্ষু হেফাজতে রাখবে। যাদেরকে বিবাহ করা জায়েজ তারা তাদেরকে দেখতে পারবে না। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের চক্ষু অবনত করবে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের সাতটা গুণ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল হয়ে যাবে, ওই মুমিনরা সফল কাম হবে। এক অন্যতম একটা কারণ হলো, একটা পয়েন্ট হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। রব্বুল আলামিন প্রথমে বললেন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তবে তারা তাদের স্ত্রী ব্যতীত, তারা তাদের মালিকানাধীন প্রতিদাস ব্যতীত তাদেরকে তাদের সাথে তারা মেলামেশা করতে পারবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের স্ত্রী, তাদের কৃতদাস ব্যতীত যদি তারা অন্য কারোর সাথে অবাধ মেলামেশা করে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়, ফাইন্নাহুম গায়রু মালুমিন। রব বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। লজ্জাস্থানের ইবাদত করা যেতে ইবাদত না বলেন না, এটা কি ইবাদত না? চক্ষু হেফাজত রাখা এটা কি ইবাদত না?
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের চক্ষু হেফাজত করা এটা ইবাদত, আমাদের লজ্জাস্থান হেফাজত করা এটা ইবাদত, জবান হেফাজত করা এটা ইবাদত। কথা হলো আয়াতের মধ্যে প্রথমে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু অবনত করার জন্য, চক্ষুর হেফাজত করার জন্য। কেন বললেন? একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় প্রথমে দেখার মধ্যে, প্রথমে দেখার মধ্য দিয়ে অবৈধ সম্পর্ক তৈরি হয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এজন্য রব্বুল আলামিন বলেন মুমিনদেরকে বলে দেন তারা তাদের চক্ষু যেন হেফাজত করে। এই জন্য আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই, আমাদের বোন 14 ফেব্রুয়ারিতে যাতে ওরা বাহিরে হতে না পারে, বিবাহের যদি উপযুক্ত হয়ে যায় বিবাহ দিয়ে দিবে। নবীজি বলে দিয়েছেন লাম নারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, একটা সুন্দর সম্পর্ক, একটা মহব্বতের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক বিবাহ ছাড়া হতে পারে। এখন আসেন ভালোবাসা, মহব্বত এটা শরীয়ত সম্মতি কতটুকু? যদি আপনি ভালো না বাসেন নবীজিকে, আপনি আন্দারই না। যেই ধর্মে বলা হয়েছে নবীকে মহব্বত না করলে ঈমানদারি না, এই ধর্মের মধ্যে কেন অন্য কোন ধর্মের সংস্কৃতি এড করতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন হোক নারী হোক পুরুষ ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবে না। লা লা অর্থ না, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মা, তার বাবা, তার সন্তান, তার স্ত্রী, দুনিয়ার সমস্ত মানুষদের চেয়েও বেশি মহব্বত করতে হবে কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। যদি মহব্বত না করেন নবীজির ভাষায় লা ইউমিনু আহাদুকুম, তারা মুমিন হতে পারবে না। এই ইসলামের প্রথম বলা হয়েছে মহব্বত না করলে ঈমানদারি হতে পারবেন না। এই ইসলামে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনান। দ্বীন কমপ্লিট হয়ে গেছে, দ্বীনের সমস্ত বিধান হুকুম আহকাম দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কোন ইসলাম ধর্মের মধ্যে ইহুদি এবং নাসারা মুশরিকদের তাদের সংস্কৃতি কোন ইসলাম ধর্মের সবাই বলে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কিসের শুভেচ্ছা? কিসের শুভেচ্ছা? আপনি কিসের শুভেচ্ছা জানাচ্ছেন? আপনার ইমানের খোঁজ রাখেন, ইমান থাকবে কিনা এটা সন্দেহের বিষয়। হারামকে যদি কেউ হারাম মনে করে, হারামকে যদি হারাম মনে করে গুনাহ করে, কবিরা গুনাহ হবে। যদি সে হারামকে হারাম মনে না করে গুনাহ করে, না এটা কিসের হারাম? তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব্বুল আলামিন বলেন তোমরা জিনার দ্বারে কাছেও যাও না। ওয়ালা তাকরাবুজ জিনা, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার দ্বারে কাছে না যাওয়ার জন্য রব নিষেধ করেছেন। রব বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীল কাজ কর্মের, অশ্লীল কাজ হোক ভিতরে অথবা বাহিরে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ফাওয়াহিশ অর্থ হইল অশ্লীল কাজ, অবৈধ কাজ, অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হোক প্রকাশ্য হোক গোপনে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজের তার কাছেও যাবে না। হাদিসে নবীজি বলেন খালিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের কি করবা? বিরুদ্ধে করবা, তারা যা করে তোমরা তা করবা। আল্লাহকে ভালোবাসা হবে। কাকে ভালোবাসা? আমাদের ইসলামে কম নাই, দিবস লাগে না। ভালোবাসতে হলে বছরে একদিন, দিবস লাগে না।
প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রত্যেক মাস ইসলাম ভরপুর মহব্বত আর ভালোবাসা। নবীজি হাদিসের মধ্যে বলেন, আপনি একজন আরেকজনকে মহব্বত করবেন, মুমিন মুমিনরা মহব্বত রাখবে, ভাই ভাই মহব্বত রাখবে। নবীজি বলে দিয়েছেন, মহব্বত করবা আল্লাহর জন্য। মহব্বত, আমি আপনাকে মহব্বত করি, এটা আল্লাহর জন্য। আমি আপনাকে চিনি না, এরপরে মহব্বত করি, এটা আল্লাহর জন্য। মহব্বত হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও হবে আল্লাহর জন্য। হুব্বে লিল্লাহ, বুগযে ফিল্লাহ। নবীজি বলে দিয়েছেন, একজন অপরজনকে মহব্বত করবা, ভালোবাসবা, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন আরেকজনকে মহব্বত করবা না, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যক্তিগত রেশাংশের জন্য আরেকজনকে মহব্বত করা, আরেকজনকে অপছন্দ করা, এটা ইসলামে নাই। নবীজি বলে দিয়েছেন পরিষ্কার কথা, আপনি অন্যজনকে মহব্বত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি অন্যজনকে ঘৃণা করবেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলামের আগাগোড়ায় মহব্বত ভালোবাসায় ভরপুর। এরপরও কোন বিজাতিদের সংস্কৃতি আমাদের ইসলাম ধর্মে নিয়ে করতে হবে। এটা কেন? ভালোবাসা কই যাইবে কিয়ামতের দিন? চিন্তা করেন, কিয়ামতের দিন 14 ফেব্রুয়ারি মারান আর যাই মারান, ভালোবাসা দিবস বলেন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড় দিবে, মা সন্তানকে দেখে দৌড় দিবে, বাবা সন্তানকে দেখে দৌড় দিবে, পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে বাবাকে দেখে দৌড়াবে, বাবা ছেলেকে দেখে দৌড়াবে, স্বামী স্ত্রীকে দেখে স্বামী স্ত্রীকে দেখে দৌড় দিবে, স্ত্রী স্বামীকে দেখে দৌড় দিবে। সেই দিন ভালোবাসা হয়ে যাবে। বিশ্ব ভালোবাসা দিবস বলেন, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব নির্লজ্জ বেহায়াপনার দিবস। ইসলামে ভালোবাসা আছে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে ভালোবাসতে হবে। যদি পরিবার পরিজনের সঙ্গে ভালোবাসা মহব্বত না করেন, শুভ রাত আসছে না, ওই রাত্রিতেও ক্ষমা পাবেন না। যদি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে শুভ বরাতের রাত্রিতেও আপনাদের যারা এটা করেন, যারা পরিবার পরিজন ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশের সাথে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, বোন বোনের দ্বন্দ্ব, যারা পরস্পরে দ্বন্দ্ব রাখবে, শুভ বরাতের রাত্রিতেও তাদের গুনাহ মাফ হবে না। ভালোবাসার বন্ধন ইসলামে কতটুকু আছে? আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সমাজের মানুষদেরকেও ভালোবাসতে হবে। সুনামগঞ্জের খান সাহেব হুজুর মাহফিলে বলছিলেন যে সিদ্দিক আকবর যখন মৃত্যুবরণ হয়ে গেল, স্মৃতিচারণ হচ্ছে। ওমরে ফারুক বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরাম বক্তব্য দিলেন। বক্তব্য শেষের দিকে একজন গ্রাম্য লোক এসে দাঁড়ালো। সে বলল, আমার কিছু কথা আছে, আমি জানি আপনাদের। শেষের দিকে এসে বলতেছে, আমার কিছু কথা আছে। আল্লাহ বলেন, বড় বড় মুফাসসিরিন কেরাম যদি এখানে এসে বয়ান দেন, একজন সাধারণ মানুষ যদি এসে বলে আমার কিছু শেষ বয়ান আছে, আপনারা কি বলবেন? সাহাবায়ে কেরাম কিছু বলতে পারতেছেন না। ওমরে ফারুক এখানে দাঁড়িয়ে আছে, সময় দেওয়া হলো। সে এতটুকু বলল যে আমি দেখেছি সিদ্দিক আকবর প্রতিদিন সকালবেলা হালুয়া তৈরি করে, ওনার স্ত্রীকে বলতে, হালুয়া তৈরি করে হাতে করে এই রাস্তা দিয়ে হাঁটতে। বয়ান শেষ। সাহাবায়ে কেরাম বললেন, একদমই শেষের দিকে বয়ান দিল, তাও অর্ধেক কথা। হালুয়া নিয়ে সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটতে তিনি দেখছেন, ব্যাস শেষ বয়ান। সাহাবায়ে কেরাম বললেন, এমন একজনকে দিলাম, অস্পষ্ট বক্তব্য, ক্লিয়ার হলো না। পরের দিন ওমরে ফারুক তিনি তার স্ত্রীকে বললেন, হালুয়া তৈরি করো। তিনিও সিদ্দিক আকবরের অনুসরণ করলেন। তিনি হালুয়া হাতে করে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে যাওয়ার সময় তিনি ভাবতেছেন, আমি কোথায় যাচ্ছি, আমি কোন দিকে রওনা হলাম? গ্রাম্য লোক বলতো সিদ্দিক আকবর প্রতিদিন সকালবেলায় হালুয়া নিয়ে যাইতেন, এই রাস্তা দিয়ে হাঁটতে দেখছেন। ওই রাস্তা দিয়ে তো হাঁটতে দেখছেন, কোথায় যাচ্ছেন, হালুয়া কার জন্য নিয়ে যাচ্ছেন? সিদ্দিক আকবরের এই কাজগুলি দেখে ওমরে ফারুক অনুসরণ করলেন।
তিনি চলতে লাগলেন আর চিন্তা ফিকির করতেছেন। গ্রাম্য লোক তো বললো সিদ্দিক আকবর হালুয়া নিয়ে হাঁটতেছেন, আমিও হাঁটতেছি, যাবো কোথায়, গন্তব্য কোথায়? তিনি মন মন চিন্তা ফিকির করতেছেন, তাও বলছেন আল্লাহর রাস্তায় হাঁটতেছি, দিকে আল্লাহ কি করে চলতেছে। চলতে চলতে গিয়ে দেখলেন এমন একটা রাস্তা, দুর্গন্ধময় রাস্তা, দুর্গন্ধ টিকা যাচ্ছে না। বাজারের মধ্য দিয়ে পাশ দিয়ে চলে গেলেন ওই রাস্তায়, অনেক দুর্গন্ধ টিকা যাচ্ছে না। তিনি গেলেন, গিয়ে দেখলেন একটা কুড়েঘর, কুড়েঘরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন কুড়েঘরের মধ্যে একজন প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী বুঝেন তো, হাত পা নাই, অসুস্থ মানুষ। ওমরে ফারুককে বলছেন আজকে এত লেট হলো। ওমরে ফারুক কিছু বলতেছেন না। তিনি ওই প্রতিবন্ধী মানুষের মুখে হালুয়াটি হাত দিয়ে ঢুকিয়ে দিলেন। ওই প্রতিবন্ধী লোক চিৎকার দিয়ে উঠল। ওমরে ফারুক বললেন চিৎকার করলা কেন? সে বলতেছে কতক্ষণ আমাকে যে পান করাইছে, খাওয়াইছে, এরকম খাওয়াইল, আমি জিব্বাতে ব্যথা পাইছি, জিব্বার মধ্যেও একটা রোগ ছিল, পচা দুর্গন্ধময় গন্ধ। ওমরে ফারুক বলতেছেন আপনাকে গতকাল যে খাওয়াইছে হালুয়া, উনি আজকে দুনিয়াতে নাই। ওই লোকটি চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো। সে বলতো আমি একজন ইহুদি, আমি আমাদের কিতাবে দেখেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তারপরে প্রধান খলিফা হবেন সিদ্দিক আকবর। তিনি অসহায় দরিদ্র মিসকিন মানুষদেরকে তিনি পান করাইবেন, তিনি খাওয়াইবেন। সিদ্দিক আকবর আমাকে প্রতিদিন হালুয়া খাওয়াইতেন। আমার ইচ্ছা ছিল ওনার কাছে আমি ইসলাম ধর্ম কবুল করব। ওমরে ফারুক জিজ্ঞাসা করেন আচ্ছা বলো ভাই, তোমাকে সিদ্দিক আকবর কিভাবে খাওয়াইতো? সিদ্দিক আকবর যেভাবে খাওয়াইতেন আমিও সেভাবে তোমাকে খাওয়াইব। ওই প্রতিবন্ধী লোক বলতে লাগলো সিদ্দিক আকবর হালুয়া প্রথম ওনার জিহ্বাতে নিতেন, এরপর ওই প্রতিবন্ধী দুর্গন্ধময় অসুস্থ রোগী মানুষ বলে সিদ্দিক আকবর হালুয়া প্রথমে ওনার জিহ্বাতে নিতেন, তারপরে জিহ্বা দিয়ে আমার জিহ্বাতে ধাক্কা দিয়ে আমার ভিতর ঢুকিয়ে দিতেন। এছাড়া সিদ্দিক আকবরের আচরণ, মহব্বত, ভালোবাসা। ওমরে ফারুককে আগে কান্নাকাটি করে বলতেছেন আমাকে খাওয়াইবেন, করে আগে আমাকে মুসলমান বানিয়ে দেন। এই যে শিষ্টাচার, ব্যবহার, মহব্বত, ভালোবাসা, সিদ্দিক আকবর কই কি ছিলেন তিনি? কোথায় সিদ্দিক আকবর আর কোথায় এক ইহুদি প্রতিবন্ধী, তার জিহ্বায় রোগ, মুখের গন্ধে জিখা যায় না, সারা রাস্তা তার গন্ধে গন্ধময় হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর উনার জিহ্বাতে আগে হালুয়া দিতেন, তারপর ওই প্রতিবন্ধী জিহ্বায় হালুয়া ঢুকিয়ে দিতেন। লোকটি মুসলমান। এটা হচ্ছে সমাজের মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসা ইসলাম ধর্ম শিক্ষা দেয়। ইসলাম ধর্ম অন্য ধর্মের প্রতি সদয় হতে বলে, তবে এত বেশি সদয় নয়। এত বেশি সদয় নয় যে আপনি মূর্তি গিয়ে পাহারা দিবেন, এটা ইসলামে বলে নাই। তাদের ধর্ম তারা তাদের মন্দিরে, তারা তাদের গির্জায় তারা পালন করবে, রাস্তার মধ্যে হই হুল্লোড় করার জন্য নয়। সদয় হবে, অবশ্যই সদয় হওয়া দরকার। সিদ্দিক আকবরের ইহুদির মুখে দুর্গন্ধময় মুখ, হালুয়া আগে জিহ্বাতে দিলেন, তারপর ওই লোকটিকে খাওয়াইলেন। এটা ইসলামের কতটুকু মহব্বত মানুষের। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি পরিষ্কারকে বলে দেন তারা তাদের চক্ষু যেন অবনত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াহফাজুনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন পরে বলেন হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। আগে বললেন পুরুষদেরকে, পরে বললেন নারীদেরকে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াহফাজুনা ফুরুজাহুন্না। ও আল্লাহর হাবিব আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা তাদের চক্ষু অবনত রাখবে, তারা তাদের লজ্জাস্থান হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাইও না।
قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون رب العالمين বলেন আপনি বলে দেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن প্রকাশ্য এবং গোপনের সব অশ্লীল কাজ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله অবৈধ পন্থায় আল্লাহর বিধানকে ডিঙ্গিয়ে আপনি অন্য কোনো কাজ করবেন রব বলে দিচ্ছেন এবং বলছেন ওয়ান তুশরিকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না রব বলেন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা আল্লাহর সাথে শরীক করা অবৈধ পন্থায় অন্যের সাথে সম্পর্ক করা অশ্লীল কাজ কামে লিপ্ত হওয়া আল্লাহর সাথে শিরক করা আল্লাহর কোন বিধানকে ডিঙ্গিয়ে অন্য কোন বিধান আপনি পালন করা রব বলেন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা এই বিষয়ে আপনার রব কোনো আয়াত নাযিল করেননি এই বিষয়ে আপনার রব বলে দেননি কোনো সনদ দেননি যে আপনি অশ্লীল কাজ করেন আল্লাহর সাথে শরীক করেন এইজন্য 14 ফেব্রুয়ারি আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের ভাই আমাদের বোনদেরকে ঘরের ভিতরে রাখবো প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বিবাহ দিয়ে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বিবাহ দিয়ে হবে যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন অনেকে দোয়া চাইছে হাজী আবুল কালাম সাহেব ওনার মুর্দে গানের জন্য দোয়া চাইছে ইয়াহইয়া ওনার মার জন্য দোয়া চাইছে আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ومحان আসমান ও জমিনের মালিক আল্লাহ পাহাড় পর্বতের মালিক আল্লাহ আরশ কুরসি লৌহ কলবের মালিক আল্লাহ तमाम সৃষ্টির স্রষ্টা মালিক আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলাম হে আল্লাহ জমাআত দিনের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আপনি হেফাজত ফরমান আয় আল্লাহ অশ্লীল কাজ থেকে অবৈধ কাজ থেকে আমাদের ভাই বোন আমাদের ভাই ভাতিজা আমাদের যুব সমাজকে আপনি হেফাজত ফরমান আয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবর বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে আয় আল্লাহ অনেকের বাবা মা নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা মা নাই কবর বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন কারণ তলে বাবা হারাম রূপে তারা গুঞ্জলে কারণ তোরে করে যার টুকরা ভাই বোন হারাম রূপে তারা গুণ কারণ তোরে আত্মীয় স্বজন হারাম রূপে তারা গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক আত্মীয় স্বজন কবর বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আয় আল্লাহ আপনি তো মানুষদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন আয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনি তাদেরকে জাহান্নামে দিবেন আয় আল্লাহ আপনি মানুষদেরকে নিজ হাতে নিজ কুদরতি হাতে হাতে দয়া করে মায়া করে সৃষ্টি করলেন আয় আল্লাহ সৃষ্টি করে কিভাবে জাহান্নামের আগুনে আমাদের নিক্ষেপ করবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা পানাহ চাই আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মৃত্যুর করে জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঈমানের হালতে যতদিন বেঁচে থাকে আল্লাহ ঈমানের উপর অটল অবিচল রাখিও আয় আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ যারা কবরবাসিত হয়ে গেছে রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ মক্কা মদিনায় যাচ্ছে আয় আল্লাহ রব্বুল আলামিন যারা গেছেন তাদেরকে বারবার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ যারা যাবেন তাদেরকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা এখনো যাইতে পারি নাই রে মালিক আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উমরা হজ করার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ সমস্ত ইন্তজামের ব্যবস্থা আপনি করিয়া দিয়েন ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين